হাই ডিয়ার ফ্রেন্ডস, এর আগের ক্লাস আমি কি দেখিয়েছিলাম বলো তো? এর আগের ক্লাসে আমি দেখিয়েছিলাম কিভাবে একটা গল্প লিখতে হয় এবং টাইটেলটা কি ছিল? হাউ টু রাইট স্টোরি। কিভাবে একটা গল্প লিখতে হয় সেখানে আমি দেখিয়েছিলাম কিভাবে টাইটেল চুজ করব, কিভাবে গল্পটা স্টার্ট করব এবং কিভাবে সেন্টেন্সের মানে যে সেন্টেন্স স্ট্রাকচার কি হবে, সেক্ষেত্রে কি টেন্স ইউজ হবে এবং সেন্টেন্সগুলো কি ধরনের সেন্টেন্স হবে, এবং ফাইনালি লিখেছিলাম যে লাস্টে কি দিতে হয়, মরাল। তার সাথে আমি 23টি মরালের লিস্ট ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিয়েছিলাম। আশা করি সেই ভিডিওটা তোমরা মন দিয়ে দেখেছো এবং সেটা যদি দেখে থাকো তাহলে আজকের ভিডিওটা তোমার কাছে খুবই ভালো লাগবে এবং খুবই ইম্পর্টেন্ট ভিডিও, কারণ আমি দেখাতে চলেছি আজকে কিভাবে সেই ট্রিকটা ইউজ করে আজকে আমরা পয়েন্টসগুলোকে দেখে বা হিন্টসগুলোকে দেখে একটা কমপ্লিট স্টোরি বানিয়ে ফেলবো। তার আগে তোমাকে জানতে হবে না আমি কে। Of course, I am Sukdev and you are watching Bengal's #1 English channel, Freedom English. Okay, so let's start now. The Fox and the Crow এই গল্প আমরা প্রত্যেকেই শুনেছি, কিন্তু বন্ধু তোমরা হয়তো জানো যে এই গল্পটা দু রকমের রয়েছে। একটা হচ্ছে সেই ক্রোটার মুখে একটা কী ছিল বলতো, মাংসের টুকরো ছিল, এবং সেই মাংসের টুকরোটা নিয়ে একটা গাছের ডালে বসেছিল এবং সেখানে বসে থাকাকালীন নিচে দিয়ে কে যাচ্ছিল, একটা ফক্স যেতে যেতে দেখলো যে ওই মাংসের টুকরোটা যদি আমি পেতে পারি তাহলে আমার কি ভালোই না হতো। সেই কারণে একটা সিম্পল ট্রিক করেছিল, কি বলতো, বলছে যে আমি ওকে কোনো গান গাইতে বলবো, আর গান যদি গাইতে বলি যেভাবে হোক ওকে যদি আমি পটিয়ে নিতে পারি, ওকে যদি একবার আমি বুঝিয়ে দিতে পারি যে তোমাকে আমার কি ভালো লাগে, তোমার গলা কি সুন্দর, আর ও যদি একবার গানটা গাইতে শুরু করে ওর মুখ থেকে পড়ে যাবে সেই মাংসটা, আর মাংসের টুকরো পড়ে গেলেই আমি সোজা খপ করে খাবো আর আস্তে আস্তে সোজা ছুট মারবো, তাই না? এটা একটা গল্প। কিন্তু এই গল্পে দেখা গিয়েছিল কি না, সত্যি গানটা গাইবে এবং মাংসের টুকরো নিচে পড়ে যাবে, ফক্স সুন্দর মজা করে খেয়ে টাটা বাই বাই করে চলে যাবে। কিন্তু এখন মনে করো ওই গল্পটা কিন্তু আমরা করব না। আমরা কোনটা করব না, এর পরবর্তী একটা গল্প আমরা শুনেছি যেখানে দেখেছি কি মাংসের টুকরোকে গান গাওয়ার আগে মাংসের টুকরোটাকে কি করেছে, পায়ের মধ্যে চেপে দিয়েছে, তারপরে ফক্সকে গান শোনালো, আর ফক্স ভগ্ন হৃদয়ে তার নিজের আশা যেটা ছিল সেই আশা না পূরণ করতে পেরে দুঃখিত হৃদয়ে আস্তে চলে গেল। এটা কেন হলো বলো তো? এটা মজা করে বলছি, দেখো কি হয়েছে জানো। এরকম আগে গল্প শুনেছে যে ফক্সের মাংস পেয়েছে, ফক্স যে তার ছেলেকে বলেছে তার গল্প। আচ্ছা, আর কাক তার মুখের টুকরো থেকে, তার মুখ থেকে মাংসের টুকরো যেটা পড়ে গিয়েছিল সে হারিয়েছে, তার সেই দুঃখের গল্প সে তার ছেলেদের বলেছে। ঠিক আছে, তো বললো জানিস এরকম আমাকে অনেক প্রশংসা করছিল এবং এইসব প্রশংসা করার পরে আমি গান গাইতে শুরু করলাম আর মাংসের টুকরোটা পড়ে গেল। জানিস তো, শোন বেটা, তোরা কোনোদিন এ কাজ করিস না, যা করেছি আমি ভুল করেছি, তোরা আর করিস না। তো মনে করো এই নেক্সট গল্পটা সেটা হয়তো হতে পারে যে সে তার ছেলেকে বলেছিল বলেই সে ভেবেছে যে এর পরবর্তী ক্ষেত্রে আমি যদি কোনো এরকম মাংসের টুকরো জোগাড় করতে পারি, যতই আমাকে প্রশংসা করো তাহলে আমি কি করব, আগে মাংসের টুকরোটা এর মধ্যে রাখবো, পায়ের মধ্যে টিপে রাখবো, তারপরে আমি গান শোনাবো। তাহলে সেই ফক্স ভাববে কি, হাও মনে হয় মাংসের টুকরোটা এবারে পড়বে বলে ভাবছে বা গান গাইবে, কিন্তু আমি যে কতকে চালাক, আমি আমার ছেলেদেরকে আর সেই ভুল করতে দেবো না। আর ফক্স কি করেছে, তার ছেলেকে বলে জানিস এরকম হয়, যদি কোনো দিন দেখিস এরকম প্রশংসা করবি তাহলে দেখবি সে গান গাইতে শুরু করবে, মাংসের টুকরো পড়বে আর তুই খাবি, বাইরে বের যাবি, টাটা করে দিবি। তাহলে দেখো এ আর ছেলেকে বলেছে, কাক তার ছেলেকে বলেছে, আর ফক্সও তার ছেলেকে বলেছে। তো মনে করো যে অ্যাকচুয়ালি এটা গল্প করছি, এরপর আমি দেখাচ্ছি কিভাবে আমরা গল্প লিখব, মজা লাগছে কিনা। তো দেখো তাহলে সে কি করেছে না, তার ছেলে ফক্সের ছেলে একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, আর সেই কাকের ছেলে মনে করো বা কাকের মেয়ে মনে করো কি করেছে, সেই একটা মাংসের টুকরো সেও পেয়েছে কোথাও না কোথাও, সে গাছের ডালে বসে রয়েছে। কিন্তু এ ভাবলো, বাহ এই তো সুযোগ, আমার বাবা বলেছিল, ফক্স ভাবছে আমি একটু যদি প্রশংসা করে দেই তাহলে কি হবে না, প্রশংসা যদি করে দেই তাহলে মাংসের টুকরো পড়বে, আমি খাবো, টাটা বাই বাই করবো, ঘর চলে যাব। আর কাক কি ভাবছে, না আমার মা বলেছিল এরকম করতে নেই, যতই ছেলেরা প্রশংসা করুক বলেও তার কথায় কান দিবি না, তুই শুনবি, কিন্তু যদি মাংসের টুকরো থাকে বা মুখে কোনো খাবার থাকে তাহলে অবশ্যই সেটিকে আগে হাতে রাখবে বা পাশে রাখবে, এরপরে তুমি তোমার গান, তোমার কর্কশ কণ্ঠে যেমন গান যা বলার তুমি কা করো, করো, যা খুশি করো, তাকে মন ভরিয়ে দেবে, কোনো চাপ নেই। তো ঠিক আছে, তো আজকের গল্পটা কিন্তু প্রথমের গল্পটা নয়, অবশ্যই দ্বিতীয় গল্পটা, এটা পুরোপুরি কাক চালাক হয়ে গেছে। আর অন্যদিকে
ফক্সের ছেলে সে ভাবছে ওয়াও কি মজা, আমি যাব আর গান শোনাতে বলবো, খুব ভালোভাবে একটু ফ্ল্যাটারিং করে দেবো। ফ্ল্যাটার মানে কি? ফ্ল্যাটার মানে হচ্ছে কাকেও প্রলোভন দেখানো, কাকেও মানে কি বলবো, প্রলোভন নয়, ফ্ল্যাটার মানে কাকেও তোষামোদ করা, কাকেও ফালতু ফালতু প্রশংসা করা, যার যে গুণটা নেই তাকেও যদি আমি বলি সত্যি তোমার যা আওয়াজ, তোমাকে যা দেখতে সুন্দর, এটাকে বলা হয় ফ্ল্যাটার করা। ঠিক আছে, তো এইভাবে ফ্ল্যাটার করবো আর মাংসের টুকরো পেয়ে যাবো, চলে যাবো। তো আজকের গল্পটা হচ্ছে এই নেক্সটটা, অর্থাৎ মাংসের টুকরো পাওয়া হবে না, বোকা মেনে চলে যাবে ফক্সের ছেলে, কিন্তু আমাদের কাকের মেয়ে সে জিতে যাবে, সে গানও শোনাবে, মাংসের টুকরোও খাবে। ঠিক আছে, চলো বন্ধুরা, এটা আমি বললাম, আশা করি গল্পটা বুঝতে পেরেছো কোন গল্প বলতে চলেছি। তার আগে আমরা লিখে নেব কি, তার আগে আমরা লিখে নেব গল্পের হিন্টসগুলো, এবং সেই হিন্টসগুলোকে দেখে কিভাবে আমরা গল্প বানাবো সেটা আমরা দেখতে চলেছি। এবারে আমরা এই পয়েন্টসটা দেখো, এই যে আমি একটা পয়েন্টস লিখে নিয়ে এসেছি, এই পয়েন্টসগুলোকে দেখে আমরা গল্পটা বানিয়ে নেব। তো আমি পয়েন্টসটা আগে একটু পড়ে দিচ্ছি, তোমরা শুনে নাও। এ ক্রো সিটিং অন এ ট্রি, এ পিস অফ মিট অন হার বিক্স, এ ফক্স পাসিং wants to have the meat, asks to sing, crow keeps the meat under pit and sings, befules fox, fox lives। মানেটা একটু বলে দেই, তোমরা দেখে নাও। এ ক্রো সিটিং অন এ ট্রি, একটা কাক গাছের উপরে বসে আছে। এ পিস অফ মিট অন হার বিক্স, তার ঠোঁটের মধ্যে রয়েছে এক টুকরো মাংস। এ ফক্স পাসিং, একটা শেয়াল পাশ দিয়ে যাচ্ছে। ওয়ান্টস টু হ্যাভ দ্য মিট, তার ইচ্ছে হলো ওই মাংসের টুকরোটা পাওয়ার জন্য, বা তার একটু লোভ হলো। আস্কস টু সিং, সে একটা প্ল্যানিং করে কাককে কি বলছে, গান গাইতে। আর কি, ক্রো কিপস দ্য মিট আন্ডার ফিট, ক্রো কী করলো, সেই মিটটাকে বা মাংসের টুকরোটাকে পায়ের তলায় রাখলো, অ্যান্ড সিংস, এবং গান গাইতে শুরু করলো। বিফুল ফক্স, ফক্স যা চেয়েছিল কি, নিশ্চয়ই আগে আমি বলেছি, তো ফক্স কি করলো, সে বোকা মেনে গেল, বা কাক বোকা মানিয়ে দিল কাকে, ফক্সকে। ফক্স লিভস, ফক্স চলে গেল। এটা হচ্ছে একটা শর্টকাট, মানে খুব ছোট্ট করে একটা হিন্টস দেওয়া আছে। এই 3 থেকে 4 লাইন যে হিন্টসটা দেওয়া রয়েছে, এটাকে দেখে আমরা গল্পটা স্টার্ট করব। তাহলে বন্ধুরা, এই যে গল্পটা তোমরা শুনলে, এটা থেকে কী বুঝলাম? প্রথম আমাদের কাজ কি বলেছিলাম? প্রথম আমাদের কাজ হলো টাইটেল চুজ করা। তো দেখো টাইটেল আমরা কিভাবে চুজ করেছিলাম, দুটো স্টাইল রয়েছে টাইটেল চুজ করা। সেটা হচ্ছে, একটা হচ্ছে থিমেটিক্যালি, বা একটা হলো ক্যারেক্টার ওয়াইজ, আর একটা হচ্ছে থিমেটিক্যালি। 1 নম্বর ক্যারেক্টার ওয়াইজ। তো এটা দেখো আমরা দুটো ক্যারেক্টার অলরেডি পেয়ে গেছি, তাহলে আমরা এটা ক্যারেক্টার ওয়াইজ চুজ করে নেব। একটা হচ্ছে দ্য ফক্স আর একটা হচ্ছে দ্য ক্রো। তাহলে এই গল্পের নাম আমরা খুব সহজেই রাখতে পারি কি, দ্য ফক্স অ্যান্ড দ্য ক্রো, অথবা উল্টিয়েও লিখতে পারো দ্য ক্রো অ্যান্ড দ্য ফক্স, কোনো প্রবলেম না। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কাজ টাইটেল, সেটা আমরা চয়েস করে ফেললাম, এবং এর জন্য অবশ্যই আমাদেরকে নাম্বার দিতে হবে 1 নাম্বার। ঠিক আছে, এবার আমি বলেছিলাম যে গল্প স্টার্ট করতে হবে কি দিয়ে, ওয়ান্স আপন এ টাইম, অথবা ওয়ান্স দেয়ার লিভড এ, অথবা মেনি মেনি ইয়ার্স এগো। এক্ষেত্রে আমরা যেহেতু এটা ঐতিহাসিক ঘটনা নয়, ওটা বাদ দিলাম যে মেনি মেনি ইয়ার্স এগো। এক্ষেত্রে ওয়ান্স দেয়ার লিভড এ কোনো ব্যক্তি বাস করতো, কোনো এটাও না, তাহলে এটা কি, ওয়ান্স আপন এ টাইমটা, এটা বেটার হবে। তাহলে শুরু করো, ওয়ান্স আপন এ টাইম, শুরু করলাম। এবারে কি দিতে হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অবশ্যই V2। কিন্তু আমরা যদি হিন্টসগুলোর দিকে লক্ষ্য রাখি, তাহলে দেখতে পাচ্ছি পুরোটাই কোথাও প্রেজেন্ট টেন্স, কোনটা কন্টিনিউয়াসের হিন্টস দেওয়া রয়েছে যে ওয়ান্টস, কিপস, এই যে ভার্বগুলো, এগুলো সব প্রেজেন্ট টেন্সে রয়েছে। আমরা কি করব, পাস্ট টেন্সে লিখবো। ঠিক আছে, চলো, বলেছে এ ক্রো সিটিং অন এ ট্রি, তাহলে এটাকে আমরা তো ডাইরেক্ট সিটিং লিখতে পারি না, তাহলে অবশ্যই যেহেতু সিটিং আছে, এটা একটা কন্টিনিউয়াস টেন্সের হিন্টস দিচ্ছে। আর আমরা বলেছিলাম যে আমরা পাস্ট কন্টিনিউয়াস ইউজ করতেই পারি। আর বাংলাটাও একটু ভেবে দেখো, যে কোনো এক সময় একটা গাছের উপরে একটা কাক বসেছিল, এটা লিখবো। তাহলে ওয়ান্স আপন এ টাইম এ ক্রো, খালি সিটিং না করে ওখানে ওর আগে আমরা কি লিখবো, ওয়াজ সিটিং, তবে এটা ভার্ব হবে। ওয়ান্স আপন এ টাইম এ ক্রো ওয়াজ সিটিং, কোথায়, অন এ ট্রি, একটা গাছের উপরে। ক্লিয়ার হয়ে গেল একটা সেন্টেন্স। এরপরে কি বলা আছে দেখো, এ পিস অফ মিট অন হার বিক্স, এ পিস অফ মিট, তাহলে এ পিস অফ মিট তো আমরা ডাইরেক্ট লিখতে পারি না, তাহলে কি লিখবো, তাহলে এটাকে আমরা আরও ভালো লিখতে পারি। কেমন না, দেয়ার ওয়াজ, ছিল, কোথাও কিছু ছিল, এটা বোঝাতে আমরা ব্যবহার করি দেয়ার। দেয়ার ওয়াজ এ পিস অফ মিট, এক টুকরো মাংস ছিল, ফার্স্ট টেন্সে লিখছি। কোথায়, বিটুইন হার বিক্স, আরও ভালো করে ফেললাম, বিটুইন হার বিক্স, তার ঠোঁটের মাঝখানে। ক্লিয়ার হয়ে গেল, তার দুটো সেন্টেন্স আমাদের ক্লিয়ার। এবারে কি বলছে, এ ফক্স পাসিং,
এবারে দেখো আমরা এটা ডাইরেক্ট লিখছি, তোমরা যদি মনে করো বা আমরা যদি মনে করি এটাকে আরও সুন্দর করে আরও গুছিয়ে ফিরিয়ে লিখতে পারি, সেটা লিখতে পারি, কিন্তু আমি এটা যেটা দেখাচ্ছি একবারে সহজ করে, যে এই সেন্টেন্সগুলোকেই আর একটু বাড়িয়ে এর সাথে দু একটা সেন্টেন্স অ্যাড করে মোটামুটি গল্পটা বানানো। আচ্ছা, এ ফক্স ওয়াজ পাসিং, খালি পাসিং না করে কি লিখবো, এ ফক্স ওয়াজ পাসিং, পাস্ট কন্টিনিউয়াস ইউজ করলাম, পাসিং আন্ডার দ্য ট্রি। দেখো এখানে কিন্তু আন্ডার দ্য ট্রি লেখা নেই, এটা আমরা লিখতে পারি গাছের তলা দিয়ে, রাস্তা দিয়ে যাচ্ছিল, তাহলে কি লিখলাম, এ ফক্স, পাসিং না করে এ ফক্স ওয়াজ পাসিং আন্ডার দ্য ট্রি, হয়ে গেল। এরপরে দেখো লেখা আছে ওয়ান্টস টু হ্যাভ দ্য মিট, মাংসটা পেতে চাইলো, তাহলে আমরা কি সঙ্গে সঙ্গে বলবো যে মাংসটা পেতে চাইলো? নিশ্চয় এর মাঝে আমাদেরকে আরেকটু সেন্টেন্স লিখতে হবে। তাহলে প্রথমে দেখবে, তারপরে মাংসটার প্রতি লোভ হবে, তারপরে ওটা খাবার ইচ্ছা জাগবে, তাই তো? এই সেন্টেন্সগুলো আমরা নিজে বানাবো, কারণ হিন্টস যদি সব কিছু লিখে দেয় তাহলে তো গল্প আর লিখতে হবে না, নিজে জাস্ট কিছু ভার্ব লিখে দিলেই গল্প কমপ্লিট হয়ে যাবে, তাহলে আমরা আর করলামটা কি, তাই না? তো তাহলে দেখো কি লিখবো আমরা এখানটায়, এই যে ওয়ান্টস টু হ্যাভ দ্য মিট এটা পরে লিখবো, তার আগে বলবো হি স এ পিস অফ মিট বিটুইন দ্য বিক্স অফ দ্য ক্রো, কাকটির ঠোঁটের মাঝখানে এক টুকরো মাংস দেখতে পেল। এবারে আমরা কি বলবো, সে পেতে চাইছিল, পাস্ট টেন্সে, তাহলে এখানে লেখা আছে দেখো, বলছে ওয়ান্টস টু হ্যাভ দ্য মিট, তাহলে ওয়ান্টস এটা প্রেজেন্ট টেন্স আছে, আমরা এটা কি করবো, পাস্ট টেন্স, তার আগে একটা সাবজেক্ট লাগাতে হবে, আমি বলেছিলাম সাবজেক্ট V2 অবজেক্ট, তাহলে সাবজেক্ট কে হবে, কে পেতে চাইছে, অফকোর্স দ্য ফক্স, তাহলে বলতে পারি হি অথবা ফক্সও লিখতে পারি, তাহলে আমরা হি লিখছি, হি ওয়ান্টেড টু হ্যাভ, সে পেতে চেয়েছিল, ওয়ান্টস থেকে ওয়ান্টেড, হি ওয়ান্টেড টু হ্যাভ দ্য পিস অফ মিটও লিখতে পারি, অথবা হি ওয়ান্টেড টু হ্যাভ দ্য মিট, সে মাংসর টুকরোটা পেতে চাইলো। এরপরে পয়েন্টসটা কি আছে, এরপরে পয়েন্টসটা আছে আক্স টু সিং, কিন্তু আমরা তো ডাইরেক্ট আক্স টু সিং লিখতে পারি না, যে গান গাইতে বললো, মানুষকে প্রথমেই গান গাইতে বললে একটা সন্দেহ করবে বা ডাউট করবে, এই কারণে ফক্স ভাবলো কি না, ডাইরেক্ট আমি গান গাওয়ার কথা বলবো না, কি বলা যায়, তাহলে বলা যাক গুড মর্নিং ম্যাম, হাউ আর ইউ, হ্যাঁ ম্যাম আপনি কেমন আছেন, গুড মর্নিং বললো, আপনি কেমন আছেন, খুব সুন্দর কথা, কিন্তু কি হবে, ক্রো কোনো উত্তর দেবে না, দিল না, তাহলে এটাকে আমরা ইংলিশে কি লিখবো, দ্য ক্রো ডিড নট অ্যান্সার দ্য ফক্স, অথবা লিখতে পারি দ্য ক্রো গেভ, গেভ মানে দেওয়া, গেভ দিয়েছিল মানে না দিয়েছিল, দ্য ক্রো গেভ নো অ্যান্সার, কোনো উত্তর দিল না, কাকে, টু দ্য ফক্স, কি বললাম, দ্য ক্রো গেভ নো অ্যান্সার টু দ্য ফক্স, ফক্সকে কোনো উত্তর দিল না, তাহলে কি থেমে যাবে, মাংসর টুকরো কি তাহলে পাওয়া যাবে না? এরপরে আবার কি বললো, ম্যাম ইউ হ্যাভ রিয়েলি ভেরি সুইট ভয়েস, কে বলছে এটা, দ্য ফক্স, তাহলে আবার কি বলবো, দ্য ফক্স এগেন সেড, দ্য ফক্স এগেন সেড, আবার বললো ম্যাম ইউর ভয়েস ইজ রিয়েলি বিউটিফুল, ইউর ভয়েস ইজ রিয়েলি সুইট, প্লিজ সিং মি এ সং, দয়া করে আমাকে একটা গান শোনাও না। দেখো এই কথা শুনে নিশ্চয় কি করবে, অন্য ক্রো যদি হতো, যদি এই ক্রোয়ের মা হতো তাহলে কি হতো, সে তো গানটা গেয়ে ফেলতো, কিন্তু সে শিখিয়ে দিয়েছিল না যে এরকম করতে নেই, আগে কি করবি, এইটা করবি, তো ঠিক আছে এটা আমি মজা করে বলছি, তো সেই কারণে ক্রো কি করবে, দেখো দ্য ক্রো, এখানে কি লেখা আছে, হ্যাঁ, ক্রো কিপস দ্য মিট আন্ডার ফিট অ্যান্ড সিংস, ক্রো কি করলো, কিপস দ্য মিট, তাহলে এটাকে আমরা পাস্ট টেন্স করবো, দ্য ক্রো কেপ্ট, কিপসের পাস্ট টেন্স আমরা কি করব, কিপের কেপ্ট, দ্য ক্রো কেপ্ট দ্য মিট আন্ডার ফিট, ক্রো কি করলো, মাংসের টুকরোটাকে তার পায়ের মধ্যে চেপে রাখলো বা পায়ের মধ্যে রাখলো, পায়ের নিচে রাখলো, অ্যান্ড সিংস, এরপরে গান গাইলো, ঠিক আছে, গান গেয়ে দিল ক ক করে, ব্যাস হয়ে গেল, সিংস কিন্তু করবো না ওখানে, ফিট অ্যান্ড স্যাং, কি বললাম, তাহলে সেন্টেন্সটা আরেকবার বলি, দ্য ক্রো কেপ্ট দ্য মিট আন্ডার ফিট অ্যান্ড সিংস ছিল, ওটাকে কি করবো, স্যাং, অ্যান্ড স্যাং, গান গাইলো, কিন্তু মাংসর টুকরো কি পড়লো, তাহলে কি হবে, এখানে লেখা আছে বিফুলস ফক্স, কে বিফুল করছে, বিফুল মানে অপরকে বোকা বানানো, তাহলে কে কাকে বোকা বানালো, অবশ্যই দ্য ক্রো, কাকে বানালো, দ্য ফক্স, তাহলে কি লিখবো আমরা সেন্টেন্সটা, বিফুলস তো লিখবো না, এটার পাস্ট টেন্স লিখবো, বিফুলড, তাহলে দ্য ক্রো বিফুলড দ্য ফক্স, তাহলে কি করলাম না, ফক্সটাকে পুরোপুরি বোকা বানিয়ে দিল ক্রো,
এরপরে কি ফক্স লিভস অ্যান্ড দ্য ফক্স, ওটা আলাদা সেন্টেন্স লিখব। দ্য ফক্স দেন ওয়েন্ট অ্যাওয়ে মানে চলে গেল ওখান থেকে, অর লেফট দ্য প্লেস স্যাডলি অর্থাৎ দুঃখের সহিত ফক্স ওখান থেকে বিদায় নিল। কোনো ব্যাপার না, গল্প আমাদের কমপ্লিট হলো, ঠিক আছে। কিন্তু এরপরে সে নিজের মাংস খাবে, মাঝখান থেকে মাংসর টুকরোটা সে হারালো না। আর অন্যদিকে ফক্স যে কি বলবে বলো তো তার বাবা, বাবা তুমি যা বলেছিলে আমি তাই করেছি, বাবা গো তুমি যা বললে আমি তাই করলাম, কিন্তু তা সত্ত্বেও আমার মাংসর টুকরো খাওয়ালো না। কেন রে বেটা, কি হয়েছে, তোকে যা বলেছিলাম তুই তাই কর। হ্যাঁ বাবা আমি তাই করেছি, কিন্তু দেখো না। বলে কি হয়েছে বল। বলে মাংসর টুকরোটাকে না সে পায়ের নিচে রেখে তারপরে আমাকে গান শুনেছে। ও বাবা, রিয়েলি ডেঞ্জারাস ওমেন। সত্যিই তো, এটা তো ভাবা যায়নি, আমার বেলা এরকম করলে এরকম। বলে হ্যাঁ বাবা সবাই চালাক হয়ে গেছে, এখন আর ওরকম আমাদের ওই রকম আমরা যে কাজ করি, আমরা যে চারদিকে বোকা বানিয়ে ঘোরাই, আর মনে হয় আমরা কাকেও বোকা বানাতে পারবো না। তো যাকে সেটা বড় কথা নয়, বড় কথা হলো আশা করি গল্পটা আমি কমপ্লিট করতে পেরেছি। কিন্তু একটা কাজ বাকি আছে, যে কী কাজ বলো তো, মরাল। এই গল্পটা থেকে আমরা কি শিখলাম, দেখো যদি সঙ্গে সঙ্গে মাংসের টুকরোটা মানে কথা না ভেবে ওর কথায় একবারে গলে গিয়ে গানটা গেয়ে দিত, তাহলে সেই মাংসের টুকরোটা হয়তো সঙ্গে সঙ্গে আবার পড়ে যেত এবং জিতে যেত ফক্স, টাটা বাই বাই করে খেতে খেতে চলে যেত। কালেক্ট করলাম আমি, খেলো অন্য লোক, ঠিক আছে। তো সেক্ষেত্রে আগে কাজটা করার আগে ভাবলো আমি যদি গানটা গাই তাহলে আমার মুখ থেকে কি হতে পারে, মাংসের টুকরোটা পড়ে যেতে পারে। আর মাংসের টুকরো পড়ে গেলে কিন্তু আমার সেই কষ্ট করা মাংসের টুকরো আমি খেতে পারবো না। তাহলে সেই কাজটা করার আগে ভেবেছে কে, ক্রো ভেবেছে যে না এটা করবো না, এটা করে তারপরে ওটা করব। তাহলে কোনো কাজ করার আগে কি করেছে, ভেবেছে। এটার জন্য আমাদের অবশ্যই সেই 23টা যে লিস্ট দিয়ে রয়েছি তার মধ্যে কোনো না কোনো একটা জায়গায় দেখবে লেখা আছে লুক বিফোর ইউ লিভ। কোনো কাজ করার আগে একবার তাকাও কি করতে চলেছো, তারপরে সে কাজটা করো। তাহলে লাস্টে আমরা কি লিখবো, মরালের জায়গায় লুক বিফোর ইউ লিভ। So dear friends, I think that now you can write any kind of story using the following points. একবারে খুব সিম্পল, একবারে তুমি ঠিক যে সিস্টেমে বললাম সেভাবে ফলো করে নিজের ভাষায় একটু লেখার চেষ্টা করবে। প্রথমে হয়তো ভুল হবে, প্রথমে একটু আদ্র ভয় লাগতে পারে যে পারবো কি না, কিন্তু আমি বলছি বন্ধুরা চেষ্টা করবে, ঠিক মনে রাখবে কোথাও পাস্ট কন্টিনিউয়াস, এই তো দুটো টেন্স, হ্যাঁ। আর ওই ভার্বগুলোকে একটু মুখস্থ করবে ভালো করে, যাতে যে কোনো ভার্বের এই যে যেমন দেখো এখানে যেটা দেয়া আছে, এখানে সব কি বলতো প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে। এই ভার্বগুলো আমরা পাস্ট টেন্স জানি বলে তাই আমরা পাস্ট লিখতে পারলাম, কিন্তু আমি গল্প প্রসেস জানি কিভাবে লিখতে হয়, কিন্তু ওই ভার্বের যদি পাস্ট টেন্স আমার না জানা থাকে তাহলে বলো আমি গল্পটা তো লিখতে পারতাম না, তাই না। তো সেই হিসেবে একটু ভার্ব ফর্মগুলো তোমরা বেশি বেশি করে মুখস্থ করবে, যেটা তোমাদের লাইফ টাইম কাজে লাগবে। So dear friends, I think that this video will be very very helpful to you. So don't forget to write on the comment box how you have enjoyed this class, and আশা করি তোমরা যদি কমেন্টগুলো লেখো তাহলে আমি আরও নতুন ভিডিও, আরও সুন্দর ভিডিও তোমাদেরকে হেল্প করার জন্য বানাতে পারবো। সো ডিয়ার ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। আর অবশ্যই ভিডিও যদি ভালো লাগে তাহলে বলবো না কি করতে হয়, তোমরা সব করবে, তাহলে আমি আরও খুশি হব, আমি আরও ইন্সপায়ার্ড হব। কেন না, টু মেক মোর ভিডিওস ফর ইউ, অনলি ইউ।